নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের ভিডিওর বিষয়টা যদিও ফাঙ্গাস বটে, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস হয়েছে। সেটা হচ্ছে একটা লাউতে, মানে তার হোস্টটা হচ্ছে লাউ, অর্থাৎ সেই সবজিটা হচ্ছে লাউ। এই লাউতে একটা অদ্ভুত কাণ্ড হয়েছে। কাণ্ডটা হচ্ছে যে এটাতে প্যারাসাইটিক অ্যাটাক হয়েছে একটা, অর্থাৎ এর মধ্যে একটা পোকা অবস্থান করেছে, পোকার অবস্থান হয়েছে, পোকা ধরেছে, যেটাকে আপনারা পোকা ধরা বলেন। লাউটা যখন বাইরে থেকে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, এটা কচি লাউ, বাইরে থেকে দেখলে কিচ্ছু বোঝার উপায় নেই। লাউটা যখন কাটা হয়েছে তখন তার মোটার দিকটা, অর্থাৎ মাথার দিকটায় একটা অংশে একটা গর্ত হয়ে রয়েছে এবং তার মধ্যে কিছুটা ফাঙ্গাস ধরে রয়েছে এবং তার সঙ্গে কিছুটা পোকা ধরেছে সেখানে। সেটা ফার্স্ট পোকা ধরেছে এবং এই প্যারাসাইটিক আক্রমণের জন্য প্যারাসাইটের যে সমস্ত এক্সক্রিশনগুলো হয়, সেই এক্সক্রিশনগুলোতে ফাঙ্গাস লেগেছে, লেগে অনেকটা ওই সাঁড়াশি আক্রমণ হয়েছে। এই সাঁড়াশি আক্রমণটার জন্যই লাউটার এই দুর্গতি হয়েছে। এখন এই সাঁড়াশি আক্রমণটা আবার সাপে বর হয়েছে। কীরকম না, এটা ওই ফাঙ্গাসটাকে বেশি দূর এগোতে দেয়নি। ফাঙ্গাসটাকে পুরো লাউটাকে কভার আপ করতে দেয়নি, একটা পোর্শন অবধি আটকে দিয়েছে। অর্থাৎ ফাঙ্গাসটা এমনই, এ লাউয়ের যে মানে এই প্যারাসাইটটা এমনই লাউয়ের এই ফাঙ্গাসগুলোকে খেয়ে ফেলেছে, খেয়ে ফাঙ্গাসটাকে অবরোধ করে রেখেছে এবং নিচে সেখানে পচে গিয়ে একটা জায়গাটার লাউয়ের একটা অংশকে নষ্ট করে দিয়েছে। বাকি অংশটা ফরচুনেটলি বা ভাগ্য ভালো হওয়াতে বাকি অংশটা লাউয়ের ঠিক বেরিয়ে গেছে। ঠিক আছে, ততদূর পর্যন্ত রুট ছড়াতে পারেনি, কারণ লাউটা বেশ একটু বড় সাইজের হয়ে গেছে। কচি হলে কী হবে, সাইজটা একটু বড়ই হয়েছে, তো সেইটার জন্য সে অত দূর পর্যন্ত যেতে পারেনি এবং গোটা লাউটাকে নষ্ট করতে পারেনি, এবং এটাই ফরচুনেট ব্যাপার। কিন্তু এইটা বোঝা আপনাদের পক্ষে কতটা সুবিধাজনক হবে সেটা একটু বলা মুশকিল। তবে আমার মনে হয় এরকম পেলে একটু কেয়ারফুলি লাউটাকে দেখা উচিত বা কেয়ারফুলি লাউটাকে খাওয়া উচিত বা রান্না করা উচিত, কারণ এই ধরনের লাউ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিস্কি হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো যাই হোক, এটুকু আমরা দেখে নিই যে লাউটার কী পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা ল্যাবে যাই, গিয়ে দেখে নিই যে কী পরিস্থিতি হয়ে রয়েছে এবং তারপরে সেই অবস্থা হবে আর কি। চলুন ল্যাবে নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, আমরা তাহলে ল্যাবে চলে এসেছি। এই সেই আমাদের অবস্থা, দেখুন লাউয়ের। এটা কি ঘটনা ঘটেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ফাঙ্গাস হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্যারাসাইটিক অ্যাটাক দুটোই হয়েছে। প্যারাসাইটিক অ্যাটাক হওয়ার পরই এটাতে ফাঙ্গাস ধরে গেছে এবং এটা লাউটা যখন কাছে ছিল তখনই এই অবস্থা হয়েছে, যেটা আমি বলেছি আপনাদের। তাহলে সেই অবস্থা হয়ে রয়েছে। তবে যাই হোক, এটা থেকে আমরা রিসেকশন করব, করে দেখব এটা কি ফাঙ্গাস হয়ে রয়েছে। এই লাউটা একটাই কপাল ভালো, যেটা এটা প্যারাসাইটিক অ্যাটাক হয়েছে, যার ফলে এটা খুব লোকালাইজ ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। খুব লোকালাইজ, অর্থাৎ গোটা লাউটার, পরিপূর্ণ লাউটার খুব লোকালাইজ একটা জায়গায়, পার্টিকুলার একটা জায়গায় ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, যার জন্য বাদ বাকি লাউটা ভালো ছিল। এইখানেই আমি একটা, আমার ভিডিওর সঙ্গে এইখানেই একটা তফাৎ আমি এই প্রথম দেখতে পাচ্ছি, যে লোকালাইজড ইনফেকশনটা হয়েছে, ইনফেকশনটা কিন্তু বাড়েনি, ছড়ায়নি, এবং জাস্ট এটা হয়েছে সেই মুহূর্তে এটাকে বের করে নেওয়া হয়েছে এবং এটা বেঁচে গেল, বাকি লাউটা বেঁচে গেছে। এবং গড শেক, এটা বেঁচে গেছে এবং এই বাকি লাউটা ভালো আছে। তো সুতরাং এটা আপনারা সবসময় বুঝতে পারবেন না, কিন্তু তাহলেও আপনাদের আমি এটা দেখাচ্ছি, দেখাবার জন্য এইটা আমি এনেছি লাউটাকে। তো আমরা যাই হোক, এটা রিসেকশন করে নেবো, করে নিয়ে এটা আমরা দেখব যে গোটা লাউটার মধ্যে কি পরিস্থিতি হয়ে রয়েছে। লাউটার মধ্যে এইটুকু পরিস্থিতি, লাউটি কি পরিস্থিতি হয়ে রয়েছে। এটা খুব লোকালাইজড একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং সম্ভবত ফাঙ্গাসটা খুব একটা পাওয়ারফুল নয়, কারণ যেহেতু প্যারাসাইটিক অ্যাটাক হয়েছে বলে এই লোকালাইজ ইনফেকশনটা সম্ভব হয়েছে। প্যারাসাইটিক অ্যাটাক হলে, পোকার আক্রমণ হলে সাধারণত কি হয়, সেই পোকাগুলো কি করে, ফাঙ্গাসগুলোকে খেয়ে ফেলে। তো সেই জন্য ফাঙ্গাসগুলো বেশি দূর তার করতে পারে না, মানে তার আধিপত্য বজায় রাখতে পারে না। So anyway, so we need this host,
এবং এই হোসটাকেও আমরা এটা নিতে পারি। বিভৎস অবস্থা হয়ে গেছে, ভেতরটা পুরো গলে গেছে। এবারে আমরা এটাই জায়গাটা নিয়ে নিতে পারি, নিয়ে এটুকু আমরা নিয়ে নিতে পারি। বাদ বাকি অবস্থাটা, বাকিটা একই রকম অবস্থা। সুতরাং আমাদের যেটুকু দরকার আমরা সেটুকু নিয়ে নিয়েছি। আর ওই পাশ থেকে আমরা খানিকটা আরও ডিসেকশন করে নিচ্ছি, যাতে এটা আমরা পাওয়ারফুল দেখতে পারি, ফাঙ্গাসটা গ্রোথটা দেখতে পারি। বাস, দ্যাটস অল। আমাদের এটা রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আমরা এটা কাঁচের মিডিয়া ফেলবো, ফেলে আমরা আমাদের উইল ফর 5 to 6 days। তাহলে সব রকম অবস্থা কিন্তু ফেলে দেওয়ার মতো হয় না। ফাঙ্গাস হলেই যে ফেলে দিতে হবে তার কোনো মানে নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই, মানে 90% ক্ষেত্রে ফাঙ্গাস ধরে গেলে বা এই ধরনের প্যারাসাইটিক অ্যাটাক হলে পরে এটা ফেলে দেওয়াটাই কার্যকারী বুদ্ধি। এটা কিন্তু সেরকম পরিস্থিতি হয়নি, তো সেই জন্য আপনাদের আমি বলবো না যে এই অবস্থায় লাউটাকে ফেলে দিতে। এই অবস্থায় লাউটাকে ফেলে দিতে আমি কখনোই আপনাদের বলবো না। তবে এই ফাঙ্গাসটা বেশ ভালো রকমই ধরেছে, কারণ সঙ্গে সঙ্গে এই দেখুন আমাদের আগারের রং পাল্টে গেল, সোডিয়াম অ্যাসিডের আগারের রং পাল্টে গেল। এই হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাসিডের আগারের রং, কালার। এবার দেখুন এটা মিশছে, যখন এটা মিশছে সঙ্গে সঙ্গে কিন্তু পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, ইট ইজ অ্যাক্টিভ, ভেরি মাচ অ্যাক্টিভ। দিস ফাঙ্গাস ইজ ভেরি মাচ অ্যাক্টিভ। এবং এর মধ্যে প্যারাসাইটিক অ্যাটাক হয়ে এটা কিন্তু পরিস্থিতি খুব বিগড়ে রেখেছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি ঠিক 4 দিনের মাথায়। তো এই হচ্ছে আমাদের সেই ডবল অ্যাটাক হওয়া লাউয়ের পরিস্থিতিটা। হ্যাঁ, তো দেখা যাক এটা কি কথা বলে, মাইক্রোস্কোপের তলে নিয়ে গিয়ে কী বলে দেখি। এটা তো দুরকম অবস্থা হয়ে রয়েছে, এটা দেখা যাক কী অবস্থা, কী বলে। প্যারাসাইট দেখতে পাবো না আমরা, কারণ প্যারাসাইটটা নষ্ট হয়ে গেছে। ফাঙ্গাসটাই আমরা দেখতে পাবো, কী ফাঙ্গাস সেটা দেখা যাক। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। আচ্ছা, আমাদের সামনে মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশনটা চলে এসেছে। ফার্স্ট ইনভেস্টিগেশন, এটা একটা বিরাট ফাঙ্গাস। এটা আমাদের সেই পিরিফর্মোসা ফর্মোস্পোরা ইন্ডিকারই একটা অ্যানসিস্টার, মানে তার প্রাক্তন পুরুষ। এটা হচ্ছে সেরেন্ডিপেটা ইন্ডিকা। এটা পুরোটাই দেখা যাচ্ছে, পুরো সেরেন্ডিপেটা ইন্ডিকা। এটাও সেই খুবই মারাত্মক ফাঙ্গাস। এটা পুরো সামনের পুরো ভলুমিনাস কলোনিটা দেখতে পাওয়া যাচ্ছে, সেরেন্ডিপেটা ইন্ডিকা। এটা খুবই কন্টেঞ্জিনিয়াস ফাঙ্গাস। এগুলো সাধারণত এই ধরনের ক্লাইমেটে এই ফাঙ্গাসটা খুব পার্টিকুলারলি এখন দেখা যাচ্ছে। যদিও এটা নতুন, কিন্তু এটা পার্টিকুলারলি এই ফাঙ্গাসটা দেখা যাচ্ছে। এটা সাধারণত খুব জলীয় বাষ্পতে এই ফাঙ্গাসটা খুব ওভারগ্রো করে যায়, এবং এই ফাঙ্গাসটা এখন দেখা যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন লাউটার। এর ফাঙ্গাস ফর্মেশন হয়ে গেছে, যদিও এটা খুব একটা ছড়াতে পারেনি ডিউ টু দ্য প্যারাসাইট, কিন্তু তাহলেও বেশ ভালোই মারাত্মক আকার ধারণ করে নিয়েছে। এবং এটা যদি থাকে অবশ্য খুবই ক্ষতিকারক, কিন্তু যেহেতু প্যারাসাইট ছিল বলে লাউয়ের বাকি অংশটা বেঁচে গেছে, সবটা এটা নষ্ট করতে পারেনি। ফাঙ্গাসটা সৌভাগ্যবশত সবটা নষ্ট করতে পারেনি। তো যাই হোক, যেটুকু আছে ফাঙ্গাসটা দেখে নেওয়া যাক। এটা সেই ফাঙ্গাসটার অবস্থা, সেরেন্ডিপেটা ইন্ডিকা ফাঙ্গাস। এই হচ্ছে আমাদের মোটামুটি লাউটার ফার্স্ট ইনভেস্টিগেশন।
আচ্ছা, আমাদের সামনে পেরিফর্মোস্পোরা ইন্ডিকার ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসেছে। অসম্ভব একটা কন্টাইজিনিয়াস ফাঙ্গাস, এটা অনেকটা চিনির মতন দেখতে। এটার সঙ্গে অনেক ফাঙ্গাসের এটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা প্রচণ্ড কন্টাইজিনিয়াস ফাঙ্গাস, সেটা মানে নষ্ট করে দিতে পারে। যেহেতু এই লাউটাতে প্যারাসাইটিক একটা অ্যাটাক হয়েছিল বলে এটা খুব একটা বেশি ছড়াতে পারেনি, কিন্তু ফাঙ্গাসটা যেটুকু গ্রো করেছে অস্বাভাবিক গ্রোথ হয়েছে। এটার মধ্যে প্রচুর মাইকোটক্সিন আছে, ওটা খুব ডেঞ্জারাস ফাঙ্গাসের মধ্যে একটা। ওইটা খুব নতুন উৎপাত শুরু হয়েছে এই ফাঙ্গাসটার একটা, সেটার একটা দেখতে পাওয়া যাচ্ছে ফ্লোরেসেন্স ইমেজটা। অস্বাভাবিক একটা মানে প্যাচ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এটা পুরো ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসছে এখানে। কারণ আমরা এই ফাঙ্গাসের চেহারাটা দেখতে পাচ্ছি, এটা ওই আরেকটা সবুজ চেনের মতন দেখতে। এটার সঙ্গে ক্যানমিলা ফাঙ্গাসের একটা মিল আছে, কিন্তু তাহলেও ওটা ক্যানমিলা ফাঙ্গাসের সঙ্গে মিল থাকে কী হবে? এটা ক্যানমিলা ফাঙ্গাস এটা কখনোই নয়। এটা অত সহজ ফাঙ্গাস এটা নয়, এটা খুবই বাজে ফাঙ্গাস। এটা সাধারণত খুব নরম জিনিস, যেসবগুলো খুব নরম সবজি বা খুব একটু দুর্বল একটু মিষ্টি জাতীয় সবজি, সেইগুলোতেই এই ফাঙ্গাসগুলো অ্যাটাক করে। এগুলো বাইরে থেকে কিছু দেখে বুঝতে পারা যায় না, এগুলো যা আছে সে ভেতর থেকেই বোঝা যায়। যেমন ফ্লোরেসেন্স ইমেজটা দেখতে পাওয়া যাচ্ছে, অসম্ভব প্যাচ হয়ে রয়েছে। এই অবস্থা আর কি ফাঙ্গাসটার। চারপাশটা ঘুরে দেখা হচ্ছে যে আর কিছু দেখা যায় কি না। সো মোটামুটি এটাই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং। এরকমই আছে, এটা ভর্তি প্যাচ, একদম এক্সটেন্সিভ প্যাচিং হয়ে গেছে, একদম ভীষণ পাওয়ারফুল ফাঙ্গাস এটা। সো এই হচ্ছে আমাদের ফ্লোরেসেন্স ইমেজিং। আমাদের ইউভি মাইক্রোটক্সিনের স্পেকট্রামটা চলে এসেছে। এটা দেখতে পাওয়া যাচ্ছে যে 96টা থেকে 98টা মতন মাইক্রোটক্সিন এখানে রয়েছে। পুরো বাঁদিকটা ফ্ল্যাট 4 হয়ে রয়েছে, অ্যাবজর্বেন্স 4 কন্টিনিউয়াস, এবং এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে প্রচুর মাইক্রোটক্সিন আছে। তো 96 থেকে 98টা মাইক্রোটক্সিন, এবং এটা ডেঞ্জারাস ফাঙ্গাস, আগেই বলেছি। এর মধ্যে এমন কোনো মাইক্রোটক্সিন বাকি নেই যেগুলো নেই, সবকটাই এর মধ্যে রয়েছে। তো সুতরাং এইসব ফাঙ্গাস লেগে গেলে একবারে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। এবং যেহেতু এটা প্যারাসাইটিক অ্যাটাক হয়েছিল বলে ফাঙ্গাসটা খুব একটা যেহেতু ছড়াতে পারেনি, আদারওয়াইজ যদি এটা ছড়িয়ে যেত তাহলে গোটা লাউটাই নষ্ট হয়ে যেত। এবং এটা একটা লাউ থেকে আর একটা লাউতে কন্টামিনাস হয়ে যায় এবং নষ্ট করে দেয়। সো এই হচ্ছে আমাদের ইউভি স্পেকট্রাম। এরম ধরনের জিনিস পেলে আপনারা কেটে খাওয়ার চেষ্টা করবেন না, এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা।